তো হেই হোয়াটসঅ্যাপ পিপল, আমি জানি আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না আর কি, যেহেতু আমি টপিক পাচ্ছি না। আজকের অনেক দিন পরে একটা টপিক পেয়েছি। এটা অনেকেই জানে কি জানি না, মানে এখন যেই আমাদের বাংলায় যে মাসটা চলছে, বাংলায় চৈত্র মাসে অনেকে আর কি নেয়, ব্রাহ্মণ হয়, উত্তুরি বলে ওটাকে, উত্তুরি নেয়। সেটা অনেকেই জানে আর কি আপনাদের মধ্যে, যে ওরা হচ্ছে কি কতদিন হচ্ছে কি ব্রাহ্মণের মতো থাকে আর কি, ভিক্ষা করে খায়, আর অনেক নিয়ম টিয়ম থাকে আর কি। তো সেটাই ছাড়ানোর আগে, মানে নববর্ষ, বাংলা যে নববর্ষর আগে হয় ওই জিনিসটা, পয়লাই বৈশাখের আগে। তো অনেক কিছু নিয়ম থাকে, রিচুয়ালস থাকে, তারই মধ্যে একটা রিচুয়ালস আজকে হবে, ওটাকে বলা হয় ফল ঝাঁপ। সো এর আগে আমি দেখেছি কাঁটা ঝাঁপ, তখন আমি অনেক ছোট ছিলাম আর কি, বাট আজকের দেখবো ফল ঝাঁপ। তো আজকের ব্লগটা এটা নিয়েই যে কী হবে, মন্দিরে যায়। আমি জানি ফার্স্ট ব্লগও আমাদের মন্দিরেই ছিল, এবং দেখো এই ব্লগটাও মন্দিরেই হবে। কি করব, টপিক পাই না, তোমরা কোনো টপিক সাজেস্ট করো না। হ্যাঁ, আমার একটা সাবস্ক্রাইবার ছিল, নামটা শো করছি, ও আমাকে সাজেস্ট করেছিল প্র্যাঙ্কের জন্য, প্র্যাঙ্ক ভিডিও আমি আনছি, নো ওয়ারি। ওকে, তো মন্দিরে গিয়ে দেখবো আজকে ফলঝাপ বিষয়টা কি। আমারও সেরকম একটা আইডিয়া নেই, তোমাদেরই মতো অনেকে জানে হয়তো, অনেকে জানে না। তো চলো আমাদের এখানকার ফলঝাপ দেখে নেব পাগলা অবস্থানে গিয়ে। চলো দেখা হচ্ছে মন্দিরে। তো গাইস, ফাইনালি আমি মন্দিরে চলে আসলাম, এবং মন্দিরে এসে দেখছি সন্ন্যাসীগুলো চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, এখনও অবধি পুজোর কিছু শুরু হয়নি। আর পাশে গিয়ে দেখি না, আমি খিচুড়ি দিচ্ছে, মানে বাবার প্রসাদ আর কি, সেই জন্য আমি যাই আগে খিচুড়িটা কিনি, যেহেতু এখনও কিছু শুরু হয়নি। দেখলে দেখতে পাবে এই যে সন্ন্যাসীরা এখন সবাই মন্দিরে আসছে, আরও কিছু সন্ন্যাসী মন্দিরে বসে আছে, এখনও পুজোও শুরু হয়নি। একটা পুজো হবে, পুজোর পরে আর কি আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে আর কি। তোমরা দেখো ব্লগের মধ্যে, খুবই ভালো লাগবে। আর এই যে ঢাকের শব্দ শুরু হয়ে গেল, মানে পুজো চালু। দেখো আস্তে আস্তে সকলে উঠে যাচ্ছে আর কি বাবার কাছে, মানে মন্দিরের ভেতরের দিকে। আমি এই মুহূর্তে একটা কিছু বলতে চাই। সেই দিনটা একেবারে আমার কাছে প্রথম দিন ছিল এই বিষয়টিকে নিয়ে। এর আগে আমি কোনোদিন ফলঝাপ দেখতে যাইনি আর কি, কোনোদিন আমি যাইনি এর আগে ফলঝাপ দেখতে, সেটাই। তো কখন হুট করে কোথা থেকে কী শুরু হয়ে যাচ্ছে, কী হয়ে যাচ্ছে, কোন সিনটা আমার রেকর্ড করা উচিত, কোন সিনটা আমার রেকর্ড করা উচিত না, আমি বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু যথাযথ সম্ভব পুরো পুজোটাকে আর কি আমি ব্লগের মধ্যে দেখিয়েছি। তোমরা দেখতে থাকো, তোমরা সবটাই বুঝতে পারবে। আমিও স্টেপ বাই স্টেপই দেখিয়েছি আর কি, ভালো লাগবে। তারপরে তোমাদের ওপিনিয়ন যেটা থাকবে, যে তোমাদের কেমন লাগলো, আমি কেমনভাবে দেখিয়েছি বা কেমনভাবে দেখালে আরও বেশি ভালো হতো, সেটা আর কি কমেন্টে জানিয়ে দিও। আর ঠিক এই মুহূর্তে আমি হাতে ক্যামেরা নিয়ে ঘুরতে ঘুরতে দেখি এখানে অনেক ফল কাটা হচ্ছে, আর এখানে পুরো বেলের পাল্প দেখতে পাচ্ছ, যে বেলের শরবত বানানো হচ্ছে। আমি গিয়ে ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এটা কিসের জন্য হচ্ছে, তো ওনারা বলল যারা সন্ন্যাসী আছে তাদের জন্যই আর কি ওটা করা হচ্ছে। এই দেখো গাইস, বলতে বলতে দেখো থলে থলে ফল নিয়ে ঢুকছে, আর এই ফলটাকে নিয়ে আর কি আজকের পুজো। এই ফলটাই পুজোর পরে ওরা ছুঁড়বে। আর এখানে আর একটা ইন্টারেস্টিং কথাই দেখতে পাচ্ছি, আমরা খালি পা। অ্যাকচুয়ালি আমি মন্দিরে জুতো পরেই গিয়েছিলাম, বাট মন্দিরে এত ভিড়, লাস্টে এত ভিড় বেড়ে গেছে, আমার ভয় লাগছিল যে জুতো খুলে, মন্দিরে তো জুতো পরে উঠতে আমি পারবো না, আর জুতো খুলে যদি উঠি আমার ভয় লাগছিলো না আমার জুতোটা চুরি হয়ে যায়। আমি সেই ভয়তে, কাছে আর কি কৌশিকের বাড়ি ছিল, তো আমি কৌশিকের বাড়িতে গিয়ে জুতো খুলে এসেছিলাম। কৌশিক হচ্ছে আমার খুবই ভালো একটা বন্ধু, সেই হচ্ছে কৌশিক। তো তার বাড়িতে গিয়ে আমি খুলে এসেছিলাম জুতো, তার মাকে বললাম যে মাসিমা জুতোটি রেখে দিন। তো ওর মা বললো কি ঠিক আছে, তো রেখে দিল। এবারে আমি খালি পায়ে মন্দিরে এসেছি, এবার নিশ্চিন্তে আমি ভিডিও করতে পারবো। আর এদিকে দেখতে দেখতে আরেকটা রিচুয়ালস চালু হয়ে গেল, যে এদিকে নিচে যদি লক্ষ্য করে দেখবে দুজনকে বাঁধা আছে, একজনের পিঠে ওম আঁকা আছে, আর এখানে নিচে একজন হামাগুড়ি দিয়ে বসে গেল। ওরা প্রথমে মন্দিরটার একটা পাক মারলো, ঠিক আছে। তো ওইখানে উনি না কষ্ট পাচ্ছিলেন, উনি অনেক ছটফট করছিলেন ওইখানে, আর আমাকে ক্যামেরা নিয়ে আর কি উঠতে দিচ্ছিল না। আমাকে কি ওখানে সন্ন্যাসীদেরকে উঠতে দিচ্ছিল না, জাস্ট কিছু হাতে গোনা লোকই ছিল ওপরে। তো আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তো
ওরা বললো ফুল পড়া একটা বিষয় আছে, যে ভগবানের থেকে ফুল নাকি পড়ছে না, সেই হচ্ছে বিষয়টা। অপেক্ষা করতে করতে প্রায় 1 থেকে 2 মিনিট পর ফুল পড়লো, অ্যান্ড দেন আমি এক্সপ্লেন করতে পারবো না ওই মুহূর্তটা ওরা যতটা খুশি হয়েছিল, আমার কাছে ফার্স্ট টাইম ছিল আমিও ওই ভিড়ের মধ্যে ঢুকে আমিও মানে প্রচণ্ড আর কি এনজয় করি সেই জিনিসটি। প্রচণ্ড জল ছড়াছড়ি হচ্ছিল এবং প্রচণ্ড এনজয় করছিল, সকলে চেঁচামেচি করে একদম নাচ গানের মধ্যে একদম মেতে ওঠা আর কি। খুবই একটা দারুণ আর কি একটা সিচুয়েশন, কি বলবো, এত ভালো লাগছিল, আমার তো প্রচণ্ড ভালো লাগছিল। আর আমি বুঝতে পারছিলাম যে ওদের আনন্দটা তাহলে কতটা বেশি আমার চাইতে, মানে আমি এসেছি জানি না কিছু, আর একদিনের মধ্যে ওরা সেই জিনিসটার জন্য অপেক্ষা করেছিল অতক্ষণ ধরে ওইখানে। তো বুঝতেই পারছি ওদের যে আনন্দটা কোন লেভেলে ছিল, এবং খুব 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 খুবই দারুণ লাগছিল আমার সেই মুহূর্তে ওদের যে নাচ করা এ করা। আর আমি খুবই লাকিলি প্রত্যেকটা সিন আর কি শ্যুট করে নিতে পারি। জানি প্রচণ্ড ভিড় ছিল এবং ভিড়ের মধ্যে একটু অসুবিধা তো হচ্ছিল, কিন্তু আমি যেই দিক দিয়ে পেরেছি সেই দিক দিয়ে আমি শর্ট নিয়েছি, জাস্ট তোমাদের জন্য, দেখানোর জন্য যে জিনিসটা কি। তো তোমরাও দেখো, এরপরে আরও কিছু নিয়ম আছে, রিচুয়ালস আছে, তারপরে ফল ঝাপ। চলো। আমাদের মাসিমা মনের আনন্দে নাচ করছেন আর ওনাকে বারবার করে ডেকে যাচ্ছেন, ওনার পরিচিতা কেউ একজন, উনি রেগে বোম। দেখতে দেখতে আর একটা রিচুয়াল শুরু হয়ে গেল। এখান থেকে যে মন্দিরের পুরোহিত যিনি, উনি আর কি সকলে ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এবং এরপরে আরও কিছু রিচুয়ালস আছে। এখানে বিষয়টা একটু হাস্যকর হয়ে গেছিলো আমার জন্য, কারণ পুরোহিত হেঁটে হেঁটে পাগল হয়ে যাচ্ছেন, উনি আর হাঁটতে চাইছেন না কারোর ওপর থেকে। যেমনই হোক, অনেক বড় অনেক ছোট অনেকেই আছে, উনি পা দিতে চাইছেন না কারোর গায়ের ওপরে, কিন্তু ওনারা যে সন্ন্যাসী যারা হয়েছিলেন তারা মানবে কোথায়, ওনারা শুয়েই যাচ্ছেন রাস্তার মধ্যে। আর শেষে আর কি সোয়াকালীনই পুরোহিত মন্দিরে উঠে গেলেন, উঠে গিয়ে ফের অন্য পুজোর জন্য আর কি তৈরি হচ্ছিলেন। আর তারপর পরই এখানে শুরু হয়ে গেল কুমির পুজো। সকল এটাই বলছিল যে এখানে কুমির পুজো হচ্ছে, এটাকে কুমির পুজো বলা হয়। এখানে খুব সুন্দর করে মাটি দিয়ে একটি কুমির বানানো হয়েছে এবং কুমিরটির গায়ে কাঁচা খেজুর দিয়ে করা হয়েছে কাঁটা। এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এদিকে পুজো একেবারে স্টার্ট। আর সেই যে আমি দেখাচ্ছি দূরে সেই ভাড়াটাকে, ওইটাকে বলা হয় ভাড়া। ফের কুমির পুজোর পরে ভাড়াটাকেও পুজো করা হবে আর কি, আমরা দেখতে পাবো। যেটা আর কি আমি বললাম, দেখলেন কুমির পুজোর পরেই ভাড়া পুজো শুরু হয়ে গেল। এখানে পুরোহিত মশাই আমাদের ভাড়া পুজো করছেন, তারপরে দেখতে থাকুন। अभी यहाँ से फल गिरेगा, तुम लेगो तो ले लो जब। বাংলা ব্লগ, এটা বাংলা ব্লগ। আমি বলছি এখন ফলটা হবে, যে নেবে তো চলে আসবে। হ্যাঁ, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা।
সেই যে দূর থেকে আমায় হাই করছে আমার ফ্রেন্ড, ও কোনো কারণে আর কি ভেতরে আসতে পারিনি। ওর সাথে আমি আগেই মিট করে নিয়েছিলাম। ও আমার ক্লাসমেট, মানে আমার স্কুলের ফ্রেন্ড, খুবই ভালো বন্ধু। আমি শুধু ফল ছোড়াটা দেখবো, ট্রাই করবো যদি ফল তুলতে পারি, আর নইলে ছোড়া ঘরে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এ শিওর তো এখানে ছুঁড়বে না? তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এবারে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছি। স্টার্ট। जयति जयति जय महादेव त्रिपुरारी जय जय देवों के देव जयति जयति जय আমার সামনে থাকা এই ভাইটি অনেক ফল নিয়েছে, লিটারালি গাইস। আমি দেখে আর না থাকতে পেরে আমি ভিড়ের মধ্যে ঢুকে যাই, বাট আনফর্চুনেটলি আমার মাথায় এসে একটা আপেল এত জোরে লাগে, আমি তখন আর ভিড়ের মধ্যে থাকি না, মন্দিরে উঠে গিয়ে রেকর্ড করতে শুরু করে দিই। তার থেকে বড় কথা, আমার মাথায় তো আপেল পড়েছিল, বাট আমার সাথে থাকা কৌশিক, তার মাথায় ডাব পড়েছিল। আর একদমই যে খালি হাতে বাড়িতে ফিরেছি তা নয়, মানে আমি আমার ফ্রেন্ডরা কিছু ফল কুড়াতে পেরেছি, সেটা কি স্ক্রিনে শো করছি। এই জায়গায় সেই মুহূর্ত, যে মুহূর্ত আমার মাথায় আপেল লেগে আমি মন্দিরে উঠে গিয়েছিলাম, আর আমি মনে মনে এটাই ভাবছিলাম যে এটা আমার পক্ষে সম্ভব নয় সত্যিকারের কথা বলতে। তারপরে দেখো, দেখতে দেখতে আরেকটা রিচুয়াল শুরু হয়ে যায়, যাকে বলে বঁটি ঝাঁপ। নিচে লিটলি গাইস ওইখানে বঁটি রাখা আছে এবং অত ওপর থেকে ওরা জাম্প করছে। আমি বঁটিগুলোও দেখাচ্ছি। ওই মুহূর্তে বড় সন্ন্যাসী যারা হয় তারা জাম্প করে আর কি, আর তারপরে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে জাম্প করানো হয়। দেখো, এই দেখো এইখানে ভিড় হয়ে গেছে। আর এইখানে হচ্ছে গিয়ে ওই দেখো, সেই ওইখানে লক্ষ্য করলে দেখতে পাবে লাল রঙের একটু দাগ আছে ওনার ভুঁড়িতে, ওটাই ওপর থেকে উনি ঝাঁপ কেটেছিলেন, এবং এইখানে বাচ্চাদেরকে আর কি ঝাঁপ কাটানো হচ্ছে। এই দেখো, এরপরেই পুজো শেষ হয়ে যায় এবং তারপরে আমি বাড়িতে চলে আসি। তো ফাইনালি ঘর, বাপরে আনএক্সপেক্টেড কিছু ছিল এটা। কালকের আরও কিছু অনুষ্ঠান হবে, সেটা আর কি আমি ভাবছি ব্লগে দেবো কি দেবো না, ফোনে অতটা স্টোরেজ নেই আপাতত। এখন এটাই আমাকে এডিট করতে হবে, সেই ইনাফ স্টোরেজটা সে অতটা স্টোরেজ আমার এখনো নেই। তো দেখি হতে পারলে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর আমি তো সত্যিকারের কথা, আমি ভাবি না আমি এতটা এনজয় করবো বলে। ফার্স্ট অফ অল, আমি যখন প্রথম ভিডিও করছিলাম, একা ছিলাম যখন, মানে তখন ওরা আর কি আসেনি, তখন আমার না প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছিলো, যেহেতু দেখ না পড়ে যাবে।
যেহেতু আমি অনেকদিন পরে ক্যামেরা হাতে করে নিয়ে আর কি যাচ্ছিলাম, সেই জন্য আর কি আমার প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছিল। আমি কোনো জায়গায় কথা বলতে পারছিলাম না। তারপরে সব কিছু যখন শুরু হয়ে গেছে, ঠিক সেই সময়টা, যে সময়টা ফুল পড়ে গেছে বলে উঠা মানে মাতামাতি হচ্ছিল, সেই সময়টা আমার প্রচণ্ড বেশি কনফিডেন্স চলে এসেছিলো। আমিও নাচানাচি করছিলাম। আমার সেই মুহূর্তে পাটা পুরো ভিজে গেছিলো, আমার ভয় লাগছিলো যে ফোনটা না ভিজে যায়। যাক, ভেজে নিই। আশা করছি ভিডিও ভালো লেগেছে, বেশি লম্বা করবো না ভিডিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।